আলাইকুম। সুন্নতান চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আমি কোরআন হাদিসদের আলোকে কিছু বলার এবং বোঝানোর চেষ্টা করছি। আমরা অনেক কিছুই জানি এবং জানি না, যেগুলো জানি না সেগুলো সম্বন্ধে জানতে হবে, আর যেগুলো জানি সেগুলো মানতে হবে। আসুন কিছু আলোচনা করি। আমরা এমন এক মহিষী রমণীর কথা বলবো, তিনি হচ্ছেন রাবেয়া বসরি। আসুন তার জীবনধারা সম্বন্ধে আমরা কিছু আলোচনা করি। আল্লাহ তাআলার প্রেমিক, যারা আল্লাহ তাআলার প্রেমে বিলীন করে দিয়েছেন, তাদের জীবনধারা যে সাধারণ জীবনধারা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হবে, এ কথা নিঃসন্দেহ বলা চলে। তবে দুই একজন আল্লাহর প্রেমিক এমনও রয়েছে, জীবনধারা আমাদের চিন্তা শক্তির ঊর্ধ্বে। অর্থাৎ আমরা যতখানি চিন্তা করতে পারি, তার চেয়েও অধিকতর বিস্ময়কর ঘটনাবলী দেখা যায় তাদের জীবনে। বলা বাহুল্য, হজরত রাবেয়া এমন কতিপয় আল্লাহর প্রেমিকাদের অন্যতমা। তার জীবনের যে সব বিস্ময়কর ঘটনার কথা আমরা শ্রবণ করি, এসব সত্যি অভিনব এবং আমাদের চিন্তাশক্তির ঊর্ধ্বে। মাটি, মানুষ এবং এ মর্ত্য জগতের অধিবাসী হয়ে কেউ এতটা সাধনা করতে পারেন কিনা তা সত্যি চিন্তার বিষয়। কিন্তু আজ যা আমাদের চিন্তার বিষয় হয়ে পড়েছে, ইতিপূর্বে তা হজরত রাবেয়ার জীবনে বাস্তবায়িত হয়েছে। এখানেই পরিলক্ষিত হয় রাবেয়ার চরিত্রের বৈশিষ্ট্য এবং তার জীবনধারার স্বাতন্ত্র্য। শেখ ফরিউদ্দিন আক্তার তার বিখ্যাত গ্রন্থ তাজকিরাতুল আউলিয়ায় এমনি বহু ঘটনার উল্লেখ করেছেন। তিনি মালিক ইবনে দিনারের ভাষায় একটি ঘটনার উল্লেখ করেছেন। হজরত রাবেয়ার গৃহে প্রবেশ করে দেখলাম তার একটি ভাঙ্গা বাটি রয়েছে। এই বাটি দ্বারাই তার পানের এবং অজুর কার্য সম্পাদনা করে। একটি ইটকে উপাদান করিয়া ছেঁড়া বিছানায় তিনি বিশ্রাম করেন। এই জীর্ণশীর্ণ অবস্থা দেখে আমার দুঃখ হলো। তাই আমি জিজ্ঞাসা করলাম, আপনার এ দরিদ্রতা আমার সহ্য হয় না। যদি আপনি অনুমতি দান করেন, তবে আমার ধনী বন্ধুদের নিকট থেকে কিছু জিনিসপত্র আনতে পারি। হজরত রাবেয়া তখনই মালিক ইবনে দিনারকে বললেন, মালিক, আপনি ভুল করেছেন। আমার এবং এই ধনীদের রিজিকদাতা কি একজন নন?